সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা অনেকে দেখতেছেন যে অনেকেই একটা হাদিস জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সহিহ মুসলিম হাদিস। সেটা হলো কিয়ামতের সে পর্যন্ত সংঘটিত হবে না যে পর্যন্ত আরব আরব দেশগুলিতে সবুজে গাছপালায় ছেয়ে না যাবে এবং সেখানে নদী প্রবাহ না হবে। কিন্তু দেখেন বর্তমান যে পরিস্থিতি সেটার সাথে কিন্তু কিছুটা মিলে যাইতেছে। কারণ আপনারা জানেন সৌদি আরব বলতে আরব দেশগুলো বলতে আমরা যেটা বুঝি সেটা হলো মরুভূমি, উট চলতেছে, খা খা রোদ, খা খা গরম, এটাই। কিন্তু সেই আরব দেশগুলিতে বর্তমান সময়ে দেখা যাইতেছে কি তুষারপাত, যেটা এই নভেম্বরে গত নভেম্বরে 24শে নভেম্বরে এটা প্রথম সৌদি আরবে প্রথম তুষারপাত হয়েছে। আপনারা জানেন বর্তমানে সৌদি আরবের উত্তর 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 পূর্ব অঞ্চল তাবুক, নাজুমা এইসব অঞ্চলে কিন্তু তুষারপাত বর্তমানে চলতেছে। এখন সবাই বলতেছে যে এটা আবহাওয়ার পরিবর্তন হয়েছে, পরিবেশের সমস্যার কারণে এগুলি হইতেছে। কিন্তু এটা কিন্তু আবার অনেকেই বলতেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলে গেছেন যে কিয়ামত সে পর্যন্ত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত আরব দেশগুলিতে সবুজ অরণ্য না হবে, সেখানে নদী প্রবাহ না হবে। কিন্তু তাই তো দেখা যাইতেছে, ঘন ঘন বৃষ্টি হইতেছে আরব আরব দেশগুলিতে। এবং যেটা শুরু হয়েছে যেটা কখনো হয় নাই, তুষারপাত, এটা অত্যন্ত আশ্চর্যজনক একটা ঘটনা। বর্তমানে সৌদি আরবের যে তাবুক সেখানে কিন্তু -3 ডিগ্রি তাপমাত্রা, সৌদি আরব প্লাস কুয়েতের কিছু অংশে কিন্তু অনেক ঠান্ডা এবং তুষারপাত হইতেছে। এমন পরিস্থিতিতে তাহলে বোঝাই যাইতেছে যে কিয়ামত অতি নিকটে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস সেটা কিন্তু মিলে যাইতেছে। বর্তমানে এমন তুষারপাত হইতেছে যেটা কিন্তু কখনো সৌদি আরবে বিশেষ করে পড়ে নাই। বিশেষ করে আরব দেশগুলিতে আপনার এত পরিমাণ তুষারপাত কখনো হয় নাই। কিন্তু যেটা বর্তমানে পড়তেছে এতে আসলে বোঝা যাইতেছে যে এটা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস সেটার সাথে কিন্তু হুবহু মিলে যাইতেছে। ঠিক আছে, সেজন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক আমাদেরকে দয়া করুক, ভালো রাখুক, সুন্দর রাখুক। আমরা প্রবাসী, সৌদি আরবে আসছি দীর্ঘদিন, কাজকর্ম করতেছি। আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুক, নিজের দেশে চলে যাওয়ার তৌফিক দান করুক। যারা দেখলেন ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।